হ্যালো এভরিওয়ান, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস করব। দুইয়ের পরিপূরকের ওয়ান শট এমসিকিউ প্র্যাকটিস ক্লাস। যে ক্লাসটি মনোযোগ দিয়ে করলে দুইয়ের পরিপূরক, একের পরিপূরক ও চিহ্ন বিট নিয়ে যত এমসিকিউ কোশ্চেনে আসুক তোমরা সবই অ্যান্সার করতে পারবে। তো এখানে আমি বেসিক থেকে ব্যাখ্যা আলোচনা করব। প্রথম কোশ্চেনটা কি আছে দেখো, দুইয়ের পরিপূরক পদ্ধতিতে কোনটি ব্যবহার করা হয়? তো আমরা যারা একবার দুইয়ের পরিপূরক করছি তাদের এটা পারার কথা, যোগ করে। দ্বিতীয় প্রশ্নটি কি আছে দেখো, 25-এর একের পরিপূরকের মান কোনটি? তো 25-এর একের পরিপূরক বের করার জন্য আমাকে আগে 25-এর বাইনারি মান বের করতে হবে। তো 25-এর বাইনারি মান বের করার জন্য আমরা সহজ ট্রিক্স মেনে বের করব। অনেকে আমরা পরীক্ষার হলে 25 বা যেটা দশমিক মান থাকে সেটাকে ভাগ করে বাইনারি মান বের করতে যাই, এতে অনেক সময় হয় এবং সময় নষ্ট হয়, অন্য এমসিকিউ আর দেওয়ার টাইম থাকে না। তো আমরা খুব সহজে বের করতে পারি ডিজিট ব্যবহার করে। তো 25-এর জন্য কয়টা ডিজিট লাগে আমাদের? 1, 2, 4, 8, 16। দেখো এগুলো যোগ করলে আমরা 25 হয়ে যাবে, আমাদের 25 হয়ে যাবে, আর দরকার নাই। তো দেখো 25 হইতে হইতে 25 হতে কয়টা যোগ করতে হয়? 16 আর 8 কত? 24 আর 1 25, এই দুইটা দরকার নাই, 0। এটা আমাদের 25-এর বাইনারি মান। এটাকে আমরা 8 বিটে করব, এখানে 5টা আছে তো 3টা 0 হবে। এইটা আমাদের বাইনারি মান। এখন এটাকে আমরা কি করব, একের পরিপূরকের মান বের করতে বলছি। অর্থাৎ একের পরিপূরক করতে আমাদের কি করতে হয়, বাইনারির মানকে উল্টাই দিতে হবে। 0 থাকলে 1, 1 থাকলে 0। তো আমরা উল্টাই দিই, 1 1 1 0 0 1 1 0। তো দেখো এটা আমাদের একের পরিপূরক। এটার সাথে কোনটা মিলে দেখো, এটার সাথে কোনটা মিলে দেখো, 111 00 111, এ দেখো খ নাম্বার মিলে গেছে, 111 00 110। এখন আমরা পরবর্তী প্রশ্নটি দেখি। 31 দশমিকের 31 সংখ্যাটির টুস কমপ্লিমেন্ট কত? আমরা একইভাবে 31-এর বাইনারি মান বের করব। তো 31-এর বাইনারি মান বের করার জন্য 1 2 4 8 16। 31 হইতে কত কত লাগে দেখো, 16 8, তাহলে কত? 24, সবগুলো দরকার। তো 31 এখানে 5টা আছে, আমরা 8 বিটে করব, 0 0 0। এখন এই সংখ্যাটাকে আমাদের কি করতে বলছে, টুস কমপ্লিমেন্ট করতে বলছে। এটা আমরা বাইনারি মান পেলাম। এখন এই বাইনারি মানটাকে আমরা প্রথমে একের পরিপূরক করব। কিভাবে? উল্টাই দিব, 1 1 1 0 0 0 0 0। এটা আমাদের একের পরিপূরক। এখন আমরা দুইয়ের পরিপূরক করব, এই একের পরিপূরকের সাথে 1 যোগ করে, যোগ 1। এটা দুইয়ের পরিপূরক করো, জাস্ট এই লাইনটার সাথে 1 যোগ হবে। 1 আর 0 যোগ করলে কত হয়? 1, আর বাকিগুলো যা আছে তাই, 0 0 0 0 1 1 1। তো দেখো এটা আমাদের টুস কমপ্লিমেন্ট। এটা কোনটার সাথে মিলে যায় দেখো, 111 111 চারটা 0 আর কি 1, 111 চারটা 0 1। এই দেখো আমাদের ঘ নম্বরের সাথে মিলে গেছে। তো আমরা খুবই সহজেই এভাবে প্রত্যেকটা এমসিকিউ বের করতে পারি। এখন দেখো দশমিক সংখ্যায় 13 এর টুস কমপ্লিমেন্ট কত? 13 বের করতে আমাদের কত কত লাগে দেখো, 13 বের করতে আমাদের 8 4 আর 1 লাগে। তাহলে কত? 1101 1101। আর বিটে সাজাই না আমরা, চারটা 0 হবে। তো এটাকে কি করতে হবে, প্রথমে একের পরিপূরক করব, 1111 0 0 1 0। যেহেতু টুস কমপ্লিমেন্ট করতে বলছে, 1 যোগ করতে হবে একের পরিপূরকের সাথে। তো 1 যোগ করলে কত হয়? 0 1 যোগ করলে 1, আর বাকিগুলো যা আছে তাই, 1 1 1 1। এটা হলো টুস কমপ্লিমেন্ট। তো দেখো এটার সাথে কোনটা মিলে যায়, চারটা 1 দুইটা 0 11, চারটা 1 দুইটা 0 11। দেখো গ নম্বরের সাথে মিলে গেছে। এরপরের প্রশ্ন কি আছে, দশমিক সংখ্যা 12 এর টুস কমপ্লিমেন্ট কত? তো 12 এর টুস কমপ্লিমেন্ট বের করার জন্য আমাদের কি কি লাগবে, 1 2 4 8, অর্থাৎ 4 আর 8 লাগবে, আর বাকি দুইটা 0। এটাকে আমরা যদি 8 বিটে করি, 8 বিটে করলাম। এখন আমরা এই সংখ্যাটাকে কি করব, 1 একের পরিপূরক করব। তো উল্টাই দিই, জাস্ট 1 1 1 1 0 0 1 1। যেহেতু 2 এর পরিপূরক করব, আবার 1 যোগ করব,
এক আর এক যোগ করলে কত? তাহলে আমরা যোগ করি কিভাবে? 2 থেকে 2 গেলে বেস বাদ দিব 0, 0 হাতে 1, আবার 2 থেকে 2 বাদ দিব 0 হাতে 1, এখানে 0 আর 1 1 যা আছে তাই বাকি। দেখো এটা আমাদের টুস কমপ্লিমেন্ট। এটার সাথে এখন কোনটা মিলে যায় দেখো, 4টা 1 0 1 00, 4টা 1 0 1, 4টা 1 0 1 00, দেখো ঘ নাম্বারের সাথে মিলে গেছে। তো খুবই সহজে আমরা এমসিকিউ গুলো সলভ করলাম, খুবই সহজ নিয়ম, কম সময় ব্যবহার করে। তো এইভাবেই সহজ ট্রিক্স ব্যবহার করে পরীক্ষার খাতায় এমসিকিউ করতে হবে, নাহলে আমরা টাইম পাবো না।